জন্য নওজোয়ান ভাই ছেলেরা তোমাদেরও এটা মনে রাখা চাই, সারা পৃথিবীর ইসলাম বিরোধী দুশ্মনরা, এই সারা বিশ্বের ইয়াহুদি, খ্রিস্টান, মুনাফিক, নাস্তিক, মুরতাদ, ইসলাম বিদ্বেষীদের একটা বড় ষড়যন্ত্র, তাদের একটা বড় মেন এজেন্ডা হলো সারা পৃথিবীর মুসলমানদের দিল থেকে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ এবং শাহাদাত এই শব্দ যেন ভুলে যায়। ভোগ বিলাসিতা, দুনিয়া প্রীতি, দুনিয়া নিয়ে ব্যস্ত থাকা, এই অর্থ সম্পদ, বাড়ি ঘর, দালান, বিল্ডিং, খাট পালং, সোফা, ফার্নিচার, আর ছেলেপেলেরা মোবাইল, বন্ধুদের আড্ডা, খামখেয়ালি, মানে এর মধ্যেই ডুবে থাকুক, অসভ্যতার মধ্যে, দুনিয়া বাড়ানোর মধ্যে পড়ে থাকুক। এটা হলো বেঈমানের সমস্ত ষড়যন্ত্রের মূল। এজন্য সারা পৃথিবী জুড়ে তারা জিহাদ ফি সাবিলিল্লাহর বিরুদ্ধে, আল্লাহর রাস্তায় যুদ্ধ, এর বিরুদ্ধে জঙ্গি, উগ্রবাদী, টেরোরিস্ট, সন্ত্রাসী ইত্যাদি বহু কিছিমের অপপ্রচার করে লাগাতার অব্যাহত এই পরিমাণ বলতে থাকছে যে অনেক মুসলমান সাধারণ মানুষ পর্যন্ত এটাকে ভয় পাইতে শুরু করছে, যে জিহাদ বললেই আতঙ্ক, কিতাল বললেই আতঙ্ক। অথচ কোরআনুল কারীমের প্রায় 600-র চাইতে বেশি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জিহাদ ফি সাবিলিল্লাহর কথা বলছেন। তাহলে এতগুলো আয়াতকে অস্বীকার করার কোনো সুযোগ আছে? বলেন, কিভাবে অস্বীকার করে? কোরআনুল কারীমের একটি শব্দ কেউ যদি অস্বীকার করে তাহলে তো সে কাফের, সে তো বেঈমান। তাহলে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বারবার এই কথা স্পষ্ট বলছে। কোরআন শরীফে আছে, মক্কায় মুসলমানরা, কুরাইশরা, মক্কার কুরাইশদের মধ্যে মাঝে মধ্যে বিতর্ক হইতো যে কেউ কাবা ঘরে হাজীদেরকে পানি পান করাইতো, কেউ হাজীদেরকে মেহমানদারি করত, কেউ কাবা ঘরের চাবি পাহারা দিত, কেউ কাবা ঘরের সংরক্ষণ করত, কাবা ঘরের ভবন ইত্যাদি প্রস্তুত করত, হাজীদের জন্য তাবু বানাইতো। তো এই খেদমতকে অনেক বড় মনে করত। তো একদিন নিজেদের মধ্যে তারা বলতেছিল যে এইটা সবচেয়ে বড় কাজ। তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আয়াত নাজিল করে বললেন, না, আল্লাহর উপরে ঈমান এবং জান মালের জিহাদ এটা সর্বশ্রেষ্ঠ কাজ। আজআলতুম সিকায়াতাল হাজ্জি ওয়া ইমারাতাল মসজিদিল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম লা ইস্তাউনা ইনদাল্লাহ। তোমরা মনে করেছো হাজীদেরকে পানি পান করানো এবং কাবা ঘর, মসজিদে হারামের রক্ষণাবেক্ষণ করা এটা সর্বোত্তম? আল্লাহ বলে, না, আল্লাহর প্রতি ঈমান, ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, আল্লাহর পথে জান আর মালের জিহাদ, এইটা আর ওইটা কশ্চিন কালেও সমানও হইতে পারে না, উচ্চত হওয়ার প্রশ্নই নাই, সমান সমানও না, বরং জিহাদ ফি সাবিলিল্লাহ এটা সর্বশ্রেষ্ঠ। ওয়া যারওয়াতু সানামিহি আল জিহাদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের সর্বোচ্চ চূড়া জিহাদ ফি সাবিলিল্লাহ। কি বলেন? সবাই বলেন, ছেলেরা বলো ভাই, এই শব্দটা বলো, জিহাদ ফি সাবিলিল্লাহ। আজ তোমরা ভুলে গেছো। আজ অসংখ্য যুবক ছেলে, কিশোর ছেলে জানেও না এইসব। 16, 17, 18 বছরের ছেলেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় পুরা দমে যুদ্ধ করছে, পুরা দমে। 17, 18 বছরের অসংখ্য সাহাবী, 20 বছরের অসংখ্য সাহাবী যুদ্ধের ময়দানে সেনাপতি ছিলেন। উহুদের যুদ্ধে সর্বপ্রথম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধের দিন, ইসলামের ইতিহাসে অত্যন্ত ভয়ানক একটা যুদ্ধের নাম হলো উহুদের যুদ্ধ, যেখানে 70 জন সাহাবী
শাহাদাত বরণ করছিলেন। এই যুদ্ধে সর্বপ্রথম দুশমনের বিরুদ্ধে কাফেরদের মোকাবেলায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম তীর মারার জন্য দুশমনের দিকে যাকে আদেশ করছেন তার বয়স ছিল মাত্র 18 বছর। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা নবীজি উনাকেই প্রথম বলছেন দুশমনের দিকে তীর মারো। ইরমি সাদ, সাদ তুমি তীর ছোড়ো। ফিদাকা আবি ওয়া উম্মি, এই নবী জীবনে একবার শুধু বলছে এই 18 বছরের সাহাবী যুবকের জন্য যে আমি মুহাম্মদের মা বাপ তোমার জন্য কুরবান। আর কোনোদিন নবীজি এ কথা বলে নাই। সাহাবীরা নবীকে বলতো হে আল্লাহর নবী আমার মা বাপ আপনি রাসূলের জন্য কুরবান হোক, এটা মহব্বতে বলতো। তো নবীজি জীবনে কাউকে বলে নাই এ কথা। এই একমাত্র এই উহুদের যুদ্ধের দিন 18 বছরের ওই যে ওই ছেলে এটা হইলো এই বই টিফো মোবাইল, এটা জিন্দিগি এই মোবাইল লইয়েই শেষ কর, এই ছাগলামি করতে করতেই জীবন শেষ। 24 ঘন্টার জীবনটা তোমরা ছেলেরা বুঝে নিছো মোবাইল। তোমাগর এই ইবলিস শয়তান এমন ভাবে বলে দিছে যে পৃথিবীর সবকিছু থেকে আলাদা হইবি, কিন্তু এটার থেকে আলাদা হবি না। আজকে এইভাবে তোমগরে শয়তান মাথার মধ্যে তোমকে বুঝাই দিছে যে জীবনটা বাইধা রাখ মোবাইলের উপর। জীবনের আর কোনো পৃথিবীতে কি হয় না হয় কিচ্ছুর দরকার নেই, তুই শুধু মোবাইলের মধ্যে ডুববা থাক। অপদার্থ এক জিন্দিগি ভাইয়া, এক ফালতু জীবন, ফালতু জীবন, একটা বর্বর জীবন। মোবাইলের আসক্ত যেই ছেলে মেয়ে এটা একটা বাজে লোক, ফালতু লোক, ফালতু 100 ফালতু, 100 ফালতু, 100 ফালতু, একেবারেই আকামলা। এটা এক ধরনের অপদার্থ ছাড়া যার পৃথিবী নিয়ে, মানবতার কল্যাণ নিয়ে, মানুষের কোনো উপকার নিয়ে, পৃথিবী নিয়ে, আখেরাত নিয়ে জীবনের কোনো স্বপ্ন নাই। শাহওয়াত, শুধু শাহওয়াত, শুধু লজ্জাস্থানের একটা চাহিদা আছে, শাহওয়াত, এইটা পূরণ কর। নারী, ছবি, নাচ, গান, উলঙ্গতা, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, খালাস। এটা মজা পাইলাম, বেডি চাইলাম, সারা রাত উলঙ্গ দৃশ্য দেখলাম, জানোয়ারের মতো পড়ে থাকলাম শুইয়া। সকালে 8টা বাজুক 9টা বাজুক, যখন ঘুম ভাঙে ঘুম ভাঙলো, ফজরের নামাজ নাই, শরীর অপবিত্র নাপাক, অসভ্য ছবি দেখতে দেখতে শরীর নাপাক হয়ে গেছে। এই অসভ্যতা, এই জানোয়ার মাতালের মতো পড়ে আছে খাটে। যখন ঘুম ভাঙে ঘুম ভাঙলো, উঠলো তো উঠলো, নাস্তা খাইলো, আবার ছুটলো, আবার মোবাইল। আহাত, শরীরের পবিত্রতার খবর নাই, আখলাকের খবর নাই, নামাজেরও খবর নাই। কি জীবন এটা! এই জীবনের চাইতে জানোয়ারের জীবন অনেক ভালো। এটা জন্তু জানোয়ারও এর চাইতে আগে উঠে যায়, এর চাইতে আগে উঠে। একটা সুন্দর বাণী আছে, লেখা থাকে, দেখছি, ভোরের পাখি যদি তোমার আগেই জেগে যায় তাহলে তুমি ব্যর্থ। ভোরের পাখি যদি তোমার আগেই উঠে যায় তুমি ব্যর্থ। তোমার আগে উঠবে কেন? তুমি মানুষ, আশরাফুল মাখলুকাত, আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, তুমি তো আগে উঠবার কথা। তোমরা এই কি জীবন বাছাই করে নিছো ছেলেরা? তোমরাই বলতে পারো বাবা, তোমার জন্য আমি আটকাবো না, আমার জন্য তুমি আটকাইবা না। কেউ কারোর জন্য আটকাবে না ছেলেরা, মনে রাখো। একদিন তোমার বাপ তোমার বাপের মতো করে কবরে চলে যাবে। এই যাই দৌড়ঝাঁপ করছে বেচারা কামাই করার, একদিন দেখবা তোমারে রাইখা সে চলে গেছে। একদিন তুমিও চলে যাইবা। এই বন্ধু বান্ধব, আড্ডা, এগুলো সব থাইকা যাবে। দুনিয়ার জায়গায় থাকবে। তুমি মরবা যেদিন, আমি মরবো যেদিন, সেদিনও সূর্য উঠবে, চাঁদ উঠবে, পৃথিবীর এই ব্যস্ততা থাকবে, মানুষের দৌড়ঝাঁপ থাকবে, দোকানপাট সব খুলবে, বাজার ব্যবসা চলবে, শুধু আমি নাই। শুধু কি আমি নাই, আর সবই কি
স্বার্থপর দুনিয়া। কেউ তোমার জন্য 1 ঘন্টাও থামবে না, কেউ না। কারো হাতে সময় নাই ভাইয়া, কারো হাতে সময় নাই। বহুতই বড় স্বার্থপর এক দুনিয়া এটা। এজন্য বুদ্ধিমান সে, নবীজি বলছে, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমান তো সে যে নিজের হিসাব করে, নিজের হিসাব রাখে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, এক সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, মান আকিয়াসুন নাস ওয়া আহজামুন নাস, সবচেয়ে বিচক্ষণ, বুদ্ধিমান, বিবেকবান কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসারুহুম যিকরান লিল মাউত, বেশি বেশি যে মৃত্যুকে স্মরণ করে, ওয়া আকসারুহুম ইস্তিআদাদান লিল মাউত, এবং বেশি বেশি যে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে। সে বুদ্ধিমান, সে বুদ্ধিমান। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। ছেলেরা মোবাইল যে কয়জন হাতে আছে নামায় ফেলো, হাতের থেকে মোবাইলটা নামায়া শোনো ভাই, আমার দিকে তাকাইয়া শোনো, ভালো হবে ভাই। তো আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আখিরাতের ঘর জান্নাত, সেটাই কেবল জীবন, লাহিয়াল হায়াওয়ান, ওইটাই লাইফ, ওইটাই জীবন, এটাই স্টেশন, এটা প্ল্যাটফর্ম। এজন্য ট্রেন স্টেশনে যত অত্যাধুনিক এসি থাকুক, বাসের প্ল্যাটফর্মে যত অত্যাধুনিক রুমে হোক, লোকটা কেবল ছটফট করে, একটু পর পর ঘড়ি দেখে, টিকিট দেখে, বাইরে উকি দেয়, বাস আইয়ে না। আরে ভাই এরম করেন কেন, এসি চলতেছে, বসে না থাকবে। আর তোর মেয়ে আপনার কথা বইয়ে থাকতে মাইছি না, ঠিক কি না বলেন? অথচ কোনো সমস্যা নাই, এতটা অত্যাধুনিক রুম এখানে, তারা নাস্তা টাস্তা দিচ্ছে, কিন্তু হের কেবল গড়িসা, সে কেবল টিকিট চায়, সে কেবল জিগা কি ভাই আইলুনি, ট্রেন আসছে না। কারণ এটা যে প্ল্যাটফর্ম, সে এখানে বসতে আসে নাই। রব্বুল আলামিন বলে, বান্দা বিশ্বাস করো, এটা প্ল্যাটফর্ম। মালি ওয়ালিদ দুনিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাই উম্মত, দুনিয়ার সাথে আমার কিসের সম্পর্ক? কি সম্পর্ক? ইন্নামা মাসালি ওয়া মাসালুদ দুনিয়া কারাকিবিন ইস্তাযাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ওয়া তারাকাহা। হাদিস। নবীজি বলছে, আমার উদাহরণ দুনিয়ার সাথে কেমন শোনো। এমন এক পথিক লম্বা পথে বহু দূর কোথাও যাবে, রওনা দিছে, প্রচন্ড রৌদ্র, ভীষণ রৌদ্রে পথিক এতটাই ঘামে ভিজে গেছে যে এই জন্য সে একটা গাছের নিচে একটু বাতাসের জন্য একটু বসছে, শরীরটা যাতে একটু ঠান্ডা হয়, গরম লাগতেছে। তো কিছুক্ষণ পরে শরীরটা যখন একটু ঠান্ডা লাগছে, একটু বিশ্রাম করছে, তা আবার সেই পথিক তার মূল গন্তব্যের দিকে রওনা দিয়ে চলে গেছে। তারা কাহা, গাছটাকে গাছের জায়গাতেই রেখে গেছে। নবীজি বলেন, ঠিক এমন আমি তো আখিরাতের পথিক, আমি তো জান্নাতের যাত্রী, আমি তো আখিরাতের মুসাফির, আমি তো যাচ্ছি সেখানে। তো যাওয়ার পথে মাঝখানে 60 বছর, 63 বছর, 40 বছর, 50 বছরের একেবারে সামান্য একটু সময় ওই গাছের নিচে দুনিয়ায় একটু বিশ্রাম করলাম, একটু বসলাম, আবার একটি নির্দিষ্ট সময় পরে আমি আমার আপন গন্তব্য আখিরাতের দিকেই রওনা দিলাম। দুনিয়া দুনিয়ার জায়গায় রয়ে গেল, দুনিয়া দুনিয়ার জায়গাতেই রয়ে গেল, দুনিয়া পড়েই রইল। কি ভাই বুঝতেছেন এই কথাটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুলু ইবনু আদম মালি ওয়া মালি। কি আজীব হাদিস শুনেন। নবীজি বলেন, হায় বনি আদম সারাক্ষণ কেবল বলে আমার মাল, আমার মাল। দেখছেন গাড়িটা আমার, এই বাড়িটা আমার, এই 10 শতক জমি আমার, এই সোফাগুলো আমার, এই খাট আমার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাল্লাকা ইবনা আদম মিন মালি, কোথায় তোমার মাল? এই বনি আদম, মাল তোমার বলতে কে বললো এগুলো তোমার? এগুলো যদি তোমারই হয় তো তুমি যেহেতু চিরস্থায়ী ভাবে দুনিয়া থেকে কবরের দিকে চলে যাচ্ছ, এগুলো সাথে নিচ্ছ না কেন? তোমার জিনিস কার জন্য রেখে যাচ্ছ? এই বেটা,
ওয়া হাল্লাকা ইবনা আদম মিন মালিক, কিরে বনি আদম তোর মাল কই? তোর যদি হয় নিচ্ছ না কেন এগুলো? ও মাই মোবাইল আমার, তো আমি এটা নিয়ে যাবো না সাথে এখন, না কেন থুয়ে যাবো? কথা বলেন না কেন? তো তো তুমি তো দুনিয়া থেকে চলে যাচ্ছ, তো নিচ্ছ না কেন এগুলো? তোমার 10 শতক জায়গা নিবা না? সোফা এগুলো কই রাখা যাচ্ছ? এগুলো নিয়ে যাও, বিল্ডিং নিয়ে যাও। তাইলে দেখে বুঝেই নাও বান্দা, উম্মত তোমার হলো কোত্থেকে? তোমার কেবল 3টা মাল, 3টা জিনিস তোমার। নবীজি নিজে বলছে, ইল্লা মা আকালতা ফাআফনাইতা, যা সরাসরি তুমি খাইয়া শেষ করছো, খাইছিলা, এটা তোমার। আও লাবিস্তা ফাআবলাইতা, যেটা সরাসরি তুমি গায়ে দিছিলা, পড়ছিলা, পোশাক তোমার গায়ে, পড়তে পড়তে এডি ফুরান হইছে, সিরিয়ালাইছো, এগুলো তোমার। আও তাসাদদাকতা ফাআমদাইতা, আর যা আল্লাহর রাস্তায় খরচ করেছ, দান, সাদাকা, যাকাত, ফিতরা, হ্যাঁ, হজ উমরার জন্য, গরিব দুঃখী, মসজিদ, মাদ্রাসা, এতিম, গরিব, অসহায় ইত্যাদি ইত্যাদি, এই যেগুলো তুমি কি করছিলা, সাদকা খরচ করছো আল্লাহর পথে, ফাআমদাইতা, সেটা তুমি আখিরাতে পাঠাইছো, সেটা পৌঁছে, এই 3টা তোমার। ওয়ামা সিওয়া যালিকা, আর এই ছাড়া বাকি সব ফাজাহিবুন, তোমার থেকে সরে যাবে, চলে যাবে, ও তারিকুহু লিন্নাস, মানুষের জন্যই রেখে যাবে। কি অসাধারণ হাদিস, কি চমৎকার ভাবে নবীজি ব্যাখ্যা করে বুঝাইছেন। ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা ওয়াহিদুন। নবীজি বলেন, মানুষের কবরস্থানে 3 জিনিস তার সাথে যায়, 2টা ফিরে আসে, একটা থেকে যায়। একটা থেকে যায়, যাওয়ার সময় যায় 3টা। 1 নম্বর মালুহু ওয়া আহলুহু ওয়া আমালুহু, তার কিছু মাল, ওই যে লাশের খাটিয়া, আগরবাতি, এই জাতীয় সামান্য কিছু মাল তার, এগুলো তার সাথে যায়। তার পরিবারের, এলাকার কিছু সদস্য সাথে যায়, আর তার সারা জিন্দেগীর আমল সাথে যায়। তো ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু, অতঃপর তার মাল আর তার বংশধর ফিরে চলে আসে। ওয়া ইয়াবকা আমালুহু, কবরে শুধুই তার আমলটুকু থেকে যায়। কি সুন্দর হাদিস, চিন্তা করে দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবীজি বলেন, লাউ আন্না লি ইবনি আদামা ওয়াদিয়াম মিন যাহাবিন, উম্মত শুনো, বনি আদম কত লুভী, শোনো, মানুষ কত লুভী হয়, দুনিয়া লুভী কি পরিমাণ লুভী হয়, যার কলজার ভিতরে একবার আখিরাত ভুলে গেছে। বিশ্বাস করেন ভাইয়া, ছেলেরা তোমরাও বোঝো ভাইয়া, দুনিয়া যার কলজার ঢুকছে, নারীর লোভ, সম্পদের লোভ, অর্থের লোভ, নেতাগিরির লোভ, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দুনিয়া লুভিকে, বনি আদমকে যদি একটা পাহাড় পরিমাণ স্বর্ণ দেওয়া হয়, লা আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান, সে মনে মনে চাইবে যদি তাকে 2টা পাহাড় স্বর্ণ দেওয়া হইতো। একটা পাহাড় মানে কি 200 কেজি মাটি, হ্যাঁ, কথা বুঝছেন না? একটা পাহাড়ের মধ্যে 200 কেজি মাটি, তো টনে টনে মাটি, টনে টনে, মিলিয়নে মিলিয়নে মাটি। মদিনার উহুদ পাহাড় 8.5 কিলোমিটার লম্বা, এত বড় পাহাড়, এত দূরত্ব, এত উঁচা, যে মসজিদে নববীর এখান থেকে, বারান্দা থেকে, সেহান থেকে দাঁড়াইলেই কি দেখা যায়? উহুদ পাহাড় দেখা যায়, প্রায় 4 কিলো 4.5 কিলো দূরে, কিন্তু এখান থেকে স্পষ্ট পাহাড় দেখা যায়, এতটা উঁচা। তাহলে এত উঁচু, এত লম্বা পাহাড় স্বর্ণ বানিয়ে দিলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে আরো একটা চাইবে। এরপরে নবী বলেন, শোনো বনি আদম, লাইয়ামলা ফাহু ইল্লা তুরাব, হায়, বনি আদমের মুখ ভরবে না কবরের ওই মাটি মুখে মারা পর্যন্ত।
লান ইয়ামলা আফাহু ইল্লা তুরাব, তার মুখ ভরবে না কবরের মাটি ঢুকা পর্যন্ত। আরে শুনেন আশ্চর্য কথা, ছেলেরা বোঝো, শোনো মিয়া, বাবারাও শোনেন। আশ্চর্য কথা হলো এই যে হাদিস, এটা আমি বললাম না যে বনি আদমকে যদি একটি পাহাড় স্মরণ দেওয়া হয়, সে আরেকটি পাহাড় চাইবে এবং তার মুখ ভরবে না কি ছাড়া? বলেন না কি ছাড়া? এটা তো কি হাদিস, এটা কি? কিন্তু হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বড় সাহাবীর নাম। সাহাবীদের মধ্যে সবচেয়ে সুন্দর কোরআন শরীফ যিনি পড়তে পারতেন, সাইয়্যিদুল কুররা, কারীদের সর্দার ছিলেন উনি। সাহাবীদের মধ্যে সবচেয়ে সুন্দর কোরআন পড়তেন উনি। কোরআনুল কারীম এত সুন্দর পড়তেন যে আল্লাহ তাআলা সরাসরি নবীজির কাছে জিবরাইল পাঠাইয়া আদেশ করছে, বন্ধু আপনি উবাই এর জবান দিয়া কোরআন শরীফ শোনেন।